আমি চাই তুই যেন একাই থাকিস সব সময়, কিন্তু এখনো তো তোর সাথে অনেক কিছু হওয়া বাকি নম্রতা। নম্রতা, এসে গেছিস মা? কি হলো, সব ঠিক আছে তো? যাও গিয়ে জল নিয়ে এসো। তোর শরীর ঠিক আছে তো? আমার কোনো সমস্যা নেই। দেখো, আমি জানি যে তুমি আমার থেকে বেশি আমার শ্বশুর বাড়িকে বিশ্বাস করো। আমার থেকে বেশি চিন্তা তোমার যে লোকে কি বলবে, আর তোমার এই চিন্তাধারায় আমার কোনো সমস্যা নেই, সত্যি বলছি। যদি সত্যি তুমি আমায় হেল্প করতে চাও তাহলে আমার কথা ভাবা ছেড়ে দাও প্লিজ। দেখে নিয়েছো দাদু, আমায় ইনসাল্ট করতে একটা সুযোগও ছাড়ে না। তোমার আমায় নিয়ে চিন্তা ছিল তাই তুমি আমায় ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলে, কিন্তু আমার কোনো সাইকোলজিস্টের দরকার নেই। না আমি ডিপ্রেশনে আছি, না আমার মিসক্যারেজ হয়েছে, না আমি কোনোদিন প্রেগনেন্ট ছিলাম। এই কথাটা আমি বারবার বলে যাচ্ছি, কিন্তু তোমরা কেউ আমার কথা বিশ্বাসই করছো না। এর মানে একটাই যে তোমরা দুজন অদিতের কথা বিশ্বাস করছো, কিন্তু আমার কথায় না। না রে মা, না রে মা, আমার তোর প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে। সত্যি বলতে কি, কাল তোকে এরকম দেখে না আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম রে। আরে তোকে নিয়ে সবাই ভাবে রে। হ্যাঁ নম্রতা, কালকে তোর ওই অবস্থা দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম। আমি কাকুকে বলেছিলাম যে তোকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওখানে হলোটা কি? আরে হবে আবার কি, ওখানে তো মিডিয়া চলে এলো। কে জানে ওরা কি করে খবর পেল। খবর পাওয়া যায় না দিদা, খবর দেওয়া হয়। আর এই খবরটা অদিত নিজেই দিয়েছিল। দেখ, তুই একদম চিন্তা করিস না। এবার আমরা এমন কিচ্ছু করব না যাতে তোর অসুবিধা হয়। আমরা তোর পাশে আছি মা, সব সময় তোর পাশে আছি। নম্রতা ভাই, চারিদিক থেকে সবাই খবর নিচ্ছে নম্রতার ব্যাপারে। টিভিতে ওর নামে কি সব উল্টোপাল্টা বলছে। মা ঠিক আছিস তো? দাদা, ওগুলো কোনো খবরই নয়, ওগুলো সব মিথ্যে, সাজানো, সব মিথ্যে দেখাচ্ছে ওরা। আর একটা কথা, এখানে এ ব্যাপারে আর কথা হবে না। মা, তুই নিজের ঘরে যা, এদিকটা আমি সামলাচ্ছি, যা। আমি তোমায় ছাড়বো না মিস্টার অদিত। তোমার আসল রূপটা সবার সামনে নিয়ে আসবো। যেই মিডিয়াকে তুমি আমার পেছনে লাগিয়েছো না, সেই মিডিয়া তোমার নামে নিন্দে করবে। আমি মিস্টার অদিতের ব্যাপারে না কিছু জানতে চাই না শুনতে চাই। জাস্ট লিভ মি অ্যালোন প্লিজ। আপনারা দেখতে পাচ্ছেন মিসেস নম্রতা সত্যি খুবই ডিস্টার্বড, আর আমরা জানি যে ওনাকে এই অবস্থায় দেখে আপনারা সত্যি খুবই কষ্ট পাচ্ছেন। এত সাপোর্টিভ, এত ভালো কাজ করেন উনি। কি বলে যাচ্ছেন আপনি? জাস্ট গেট লস্ট, গেট লস্ট, গেট লস্ট। আমার কথা শুন। গেট আউট, গেট আউট অফ হিয়ার। এটাই তো চাইছিলাম ড্যাড, বল স্টেডিয়ামের বাইরে। এটা পুরো ফুল টস হয়ে গেল রে। এবার পাবলিক ওকে দায়িত্ব নিয়ে অসুস্থ করে দেবে। কিন্তু এই সুযোগের সদ্ব্যবহারটা কে করলো? আমি। ওহো, তাহলে এই কাজটা নূর সোনার। আমি দিদাকে সাইকোলজিস্টের নাম্বারটা দিয়েছিলাম নম্রতার জন্য, আর আমি জানতাম ওরা নম্রতাকে আজ ওখানে নিয়ে যাবে, সেজন্যই আমি মিডিয়াকে ইনফর্ম করেছিলাম। এটাই ভেবে যাতে মিডিয়ার কাছে এই কথাটা প্রমাণিত হয় যে অদিত নম্রতার অসুখের ব্যাপারে যা বলেছিল তা মিথ্যে নয়। কিন্তু আমি জানতাম না যে নম্রতা এভাবে রেগে যাবে আর এভাবে রিয়্যাক্ট করবে। কিন্তু যেটা হলো ভালোই হলো। বাবা, মিডিয়া এটা বুঝতে পেরেছে যে নম্রতা দেখুন, আমি নম্রতার ক্ষতি চাই না, কিন্তু আমি এই বাড়ির বউ, আর আমি এই বাড়ির কোনো ক্ষতি হতে দিতে পারি না। আমি সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। দাদার উচিত ছিল ইলেকশনে ওকে দাঁড় করানো। একের পর এক কেমন মিথ্যে বলছে দেখছো। আমি খুব ভালো করেই জানি যে ও নম্রতাকে সহ্য করতে পারে না। কিন্তু এই সব কিছু করে ও কি পেল? ওহো, কত সরল তুমি। চুপচাপ দেখো কি কি পায়। এবার অনেক হয়েছে অদিত। আমার মনে হয় নম্রতাকে এবার তোমার বাড়ি ফিরিয়ে আনা উচিত। দেখো না, যদি তুমি এখন
নম্রতাকে বাড়িতে নিয়ে আসো, তাহলে মিডিয়ার চোখে তোমার ইমেজ, তোমার সম্মান আরো অনেক বেড়ে যাবে। ওরা ভাববে এই অবস্থায় থাকা সত্ত্বেও তুমি নিজের ওয়াইফের কত খেয়াল রাখো। ও প্লিজ ডোন্ট টেল মি। আমাকে শেখাতে এসো না যে আমি কি করব আর কি করব না। অ্যান্ড ইউ থিঙ্ক এই সব কিছুতে আমি তোমার অ্যাডভাইস নেব? কিন্তু আমি তো তোমার ভালোর জন্যই বলছি। অদিত এমনিতেও কিন্তু ঠিক কথাই বলছে। যাই বলিস, ওর মাথা কিন্তু খুব শার্প। ও যদি এটা পলিটিক্সে ইউজ করে, কামাল করে দেবে। এতদিনে আপনি আমাকে চিনলেন, এবার আমার ফটো ফ্রন্ট পেজে ছাপা। কিন্তু ড্যাড, ওই মেয়েটাকে আমি এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারি না। অনেক কষ্টে ওর হাত থেকে রেহাই পেয়েছি। এনিওয়ে, থ্যাংক ইউ এই কাজটা করার জন্য। পেয়ে গেলে তো উত্তর। ওই সব কাজগুলো করে রাজনীতিতে আসতে চায়, নম্রতাকে হিংসে করেও। বেচারি নম্রতা, ওর আপনজনরাই ওর শত্রু হয়ে দাঁড়িয়েছে, আর আমি এত অসহায় যে কোনো সাহায্য করতে পারবো না। এ তো মিসেস নম্রতা, তাই না? অদিতের বউ সবেমাত্র এমএলএ হয়েছেন, টিভিতে দেখেছিলাম। বলছিল যে শক পেয়েছেন উনি। আমার তো অদিতের জন্য খুবই দুঃখ হচ্ছে রে। বেচারা কত সুখে সংসার করছিল, ওর বউটার মানসিক রোগ হয়ে গেল। কি হচ্ছে এখানে? কি বাজে বকছিলে? এখানে পুলিশের চাকরি করতে আসো নাকি গল্প করতে আসো? একজন মেয়ে যদি একজন সাইকোলজিস্টের কাছে যায়, তার মানে ওর মাথা খারাপ। তোমাদের বাড়ির কারোর সাথে যদি এটা হতো, তাহলেও তোমরা এটাই বলতে তো। পুলিশের চাকরি করে একজন মেয়েকে রেসপেক্ট দিতে জানো না তোমরা? বন্ধ করো সব, আর যাও এখান থেকে। হ্যাঁ মা। কি ঈশান, তোকে বলেছিলাম না ছুটি নিতে? একদিন পর তোর আশীর্বাদ, আর তোর ড্রেসও তৈরি হয়নি এখনো পর্যন্ত। তুই এখনই বাড়ি আয়, বুঝেছিস? মা আমি আসছি। এখানে নম্রতার সাথে এত কিছু হচ্ছে, আর আমি নিজের বিয়ের আয়োজন নিয়ে পড়ে আছি। জীবনে এত কেন পরীক্ষা নিচ্ছে আমার? আই নো বৌদি, সময়টা খারাপ চলছে, জীবন তোমার পরীক্ষা নিচ্ছে। অ্যান্ড আই এম রিয়েলি সরি যে আমি তোমাকে সাহায্য করতে পারিনি। ড্যাডের সামনেও আমি চুপ করেছিলাম। ইটস ওকে নিখিল, আই আন্ডারস্ট্যান্ড। আর আমি এতে খুশি যে তোমার বাবা আর তোমার দাদার থেকে তোমার চিন্তাধারাটা আলাদা। আর বিশ্বাস করো, তোমার প্রতি আমার কোনো নালিশ নেই। এক্সকিউজ মি। ইয়েস ম্যাম। 1 caramel latte for him and 1 cappuccino for me. ওকে ম্যাম। বড় অদ্ভুত বৌদি, তোমার এখনো মনে আছে আমি কি ভালোবাসি। যেন আমার খুব কষ্ট হয় দাদার জন্য। তোমার মতো ভালো লাইফ পার্টনার কেউ চিনতেই পারে না। কোনো ব্যাপার না নিখিল, অ্যাটলিস্ট তুমি তো ওদের থেকে আলাদা। বাই দ্য ওয়ে, তুমি বলেছিলে তুমি কোনো প্রমাণ পেয়েছো বেসমেন্ট থেকে। কি পেয়েছো তুমি? হ্যাঁ, এই বক্সে ওই সিরিঞ্জটা আছে যেটা দিয়ে তোমাকে অজ্ঞান করা হয়েছিল। এটা বেশ সুন্দর দেখতে, তাই না? তাহলে এটাই ফাইনাল করে দিই। করাই? হ্যাঁ, ফাইনাল করে দিন। ওকে, আপনাদের যেটাই পছন্দ 2 দিনের মধ্যে রেডি করে বাড়ি পৌঁছিয়ে দেবো। কিন্তু সবচেয়ে প্রথমে আমার 2টো কার্ড এখনই দরকার। ওকে। কিন্তু মাম, এখন 2টো কপি নিয়ে কি করবে? আরে একসাথে হয়ে গেলে তো ভালোই হবে। না না না, এমনটা নয়। সবচেয়ে প্রথম কার্ডটা আমি গুরুদুয়ারায় দেব, আর আরেকটা তোমার বাপের বাড়িতে যাবে। হ্যাঁ, তার মানে আপনি মমকে কার্ড দিতে কানাডা যাবেন? আরে না রে মা, আমি তো তোমার দাদু দিদার কথা বলছি। হাজার হোক তোর মামা বাড়ির লোক, ওনাদেরকে তো ইনভাইট করতে হবে। ওখানে তো নম্রতাও আছে। কি হয়েছে বৌদি? নিখিল, এটা তো খালি। কি? এটা কি করে হতে পারে? আমি নিজের হাতে বক্সে রেখেছিলাম। সাবধানে চেক করো নিখিল, কোথাও পড়ে যায়নি তো? এসব কি নিখিল? নূর ওটাকে স্টুপিড নিখিল, ভালো হয়েছে আমি এই সিরিঞ্জটা লুকিয়েছিলাম।
নইলে দিয়ে দিত প্রাণের বৌদিকে। আমার এটা ফেলে দেওয়া উচিত। ও প্লিজ ডোন্ট টেল মি। আমাকে শেখাতে এসো না কি করবো আর কি করবো। এন্ড ইউ থিঙ্ক এই সব কিছুতে আমি তোমার অ্যাডভাইস নেব? না, অ্যাডভাইস না নিলেও এই সিরিঞ্জের দরকার তো অদিতের হবেই। সাবধানে রেখে দিই, কে বলতে পারে কখন কাজে লেগে যায়। কোনো ব্যাপার না নিখিল, পেয়ে যাবে। কিন্তু আমাদের ওই সিরিঞ্জটা তাড়াতাড়ি খুঁজতে হবে, কারণ যে ওই সিরিঞ্জটা এখান থেকে বের করেছে সে কিন্তু ওটা ডিস্ট্রয় করতে পারে। আই এম সরি বৌদি, সব আমার ভুলের জন্য হয়েছে। কত বোকা আমি। এরকম কোনো ব্যাপার নয় নিখিল, অ্যাটলিস্ট তুমি চেষ্টা তো করেছো। আমার জন্য সেটাই অনেক। আমি বলেছি না, আমি খুব খুশি যে ওই বাড়িতে কেউ তো আছে যে আমার কথা বিশ্বাস করে, যে আমার উপর ভরসা করে। অ্যান্ড ডোন্ট ওয়ারি, সিরিঞ্জও পেয়ে যাবে আর সত্যিটা সবাই জানতে পারবে। এটা আমি আশা করি না, কারণ আমি জানি এটা হবে। কোথা থেকে এত সাহস জোগাও তুমি বৌদি? খুবই সাহসী মহিলা আপনি। তনু হলে নম্রতার এই অবস্থা দেখতেই পারতো না। দেখো, তুমি আমাদের নিয়ে চিন্তা করো না। তুমি বলো যে এখানে কেন এসেছো। আর এসব কি? আরে আপনি বাড়িতে এখনো কাউকে জানাননি? এই মাত্রই তো আপনাকে মার্কেটে বলেছিলাম। এত বড় খুশির খবর দিলাম আমি আপনাকে। আমি আপনাদের বাড়িতে যেতামই আপনাকে ইনভাইট করার জন্য। আপনার জেনে খুব ভালো লাগবে যে ঈশানের বিয়ে ঠিক হয়েছে। ঈশানের বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এসব কেন? এইসব তো আমি আপনাদের নতুন কুটুম হই বলে এনেছি। কুটুম? আমাদের মেয়েদের তো বিয়ে হয়ে গেছে, তাহলে কার সম্বন্ধ নিয়ে এসেছো? এ বাড়ির একটা মেয়ের এখনই বিয়ে হওয়া বাকি, আর সে আপনাদের আদরের নাতনি। আমি ওর জন্যই সম্বন্ধ নিয়ে এসেছি। এই নিন। দাদু, এখানে তোমার কোনো বেয়াই বেয়ান নেই। মিষ্টি মুখ করানোর হলে কানাডা পাঠিয়ে দাও এই লাড্ডু। নিজের বেয়ান জ্যাসমিনের কাছে। আমাদের সম্পর্ক না ওর সাথে আছে না ওর মেয়ের সাথে, বুঝেছ? বৌদি, এই কেমন কথা বলছেন আপনি মামিমা? হিয়া তো আপনাদের সবাইকে কত ভালোবাসে। জ্যাসমিন যা করার তা করেছে, কিন্তু হিয়া তো আপনাদের সবার নাতনি, তাই না? আর আপনাদের সবাইকে কিন্তু ওকে বিয়েতে আশীর্বাদ দিতে আসতেই হবে। কাল ঈশান আর হিয়ার আশীর্বাদ।